আব্দুল ভাই, তুমি কি আমাদের কথা ভুলে গেলে? একবারও বস্তিতে যাও না? তোমাদের কি ভুলতে পারি? কতটা বছর একসঙ্গে কাটিয়েছি। সময় পাই না রমেশ ভাই। বস্তির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। ওকে নাতিম, কাল আবার দেখা হবে। বাই। এই শোনো শোনো। কি? আই লাভ ইউ। দুষ্টু কোথাকার। আব্দুল বাবা, ইনি কে? আমার দেশের লোক। আচ্ছা, দেখা করতে এসেছে। তা এখানে দাঁড়িয়ে কেন? ওনাকে ঘরে নিয়ে বসাও, কিছু খেতে টেতে দাও। আচ্ছা। ও বুঝি তোমার মেয়ে? খবরদার, ও কথা ভুলেও কোনোদিন মুখে এনো না। ও ডাক্তার সাহেবের মেয়ে। কিন্তু আব্দুল ভাই, আমার কাছে লুকিয়ে কি লাভ? আমি ঠিকই বুঝতে পেরেছি ও তোমার মেয়ে। সত্যি আব্দুল ভাই, তোমার মতো মানুষ হয় না। বুকে পাথর চাপা দিয়ে এত বড় একটা সত্যকে তুমি গোপন করে রেখেছো। কিন্তু কিন্তু কতদিন? এ সত্য আমাকে চিরদিন গোপন করে রাখতেই হবে। সোনিয়া, পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি ফুলের তোড়া নিয়ে? আব্দুল বাবা কোথায়? সেই নিয়ে আসছিল, ভাবলাম আমি নিয়ে যাই, তাই তার কাছ থেকে নিয়ে এলাম। দেখো, অনধিকার চর্চা আমি একদম পছন্দ করি না। তোমার মতলবটা কি? মতলব আবার কি হবে? এমনি শখ করে তোমাকে দিয়েছি। তাছাড়া তোমরা তো আর পণ্য, মামা তো ফুপা তো ভাই বোন, সমবয়সী। আমি তো মনে মনে ঠিক করেছি ভাইজানকে বলে তোমাদের বিয়েটা যত শীঘ্রই সম্ভব সেরে ফেলবো। বাবু, এই কথা উচ্চারণ তো দূরে থাক, ভবিষ্যতে কল্পনাও করবেন না। কেন? আমরা খারাপটা কিসে? আমার ছেলে কোন দিক দিয়ে তোমার অযোগ্য? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, সেই ভালো বলতে পারবে। এবার আপনারা যেতে পারুন, আমাকে আর বিরক্ত করবেন না।